প্রচলিত একটা কথা আছে, এক হাতে জিনিস ব্যবহার করলে অনেক দিন যায়। কারণ একা একা ব্যবহার করলে কিভাবে ব্যবহার করতে হবে আর কিভাবে ব্যবহার করে সেটা কিন্তু সে জানে যে ব্যবহার করে। সেই একই জিনিস যদি সবাই মিলে ব্যবহার করে তখন কিন্তু এক একজন এক এক রকম ভাবে ব্যবহার করে, এই জন্য কিন্তু জিনিসটা নষ্ট হতে খুব বেশি সময় লাগেও না। এই যেমন আমার ফ্রাই প্যানটা অনেকদিন যাবত আমি কিনেছি, বেশ কিছুদিন কিনেছি, খুব বেশি দিন যে সময় হয়েছে তাও কিন্তু না। আমি যখন একা ব্যবহার করেছি তখন কিন্তু একদমই নষ্ট হয়নি, মানে আমি আমার মতো করে ব্যবহার করেছি। কিন্তু আমার মেয়ে যখন এতে ডিমটা ভাজা শুরু করেছে তখন এই জিনিসটা একদমই নষ্ট হয়ে গিয়েছে। কারণ একবার আমি এর ভিতরে এই যে চটাগুলো বানাই মানে রুটির বদলে, আর এটা সম্পূর্ণ তেল ছাড়া বানাই, এই জন্য আমি এই ফ্রাই প্যানটাতে কোনো রকম তেল ব্যবহার করতে চাই না। কিন্তু আমার মেয়েটা কথা শোনে না, সে তো তেল ব্যবহার করে ডিম ভাজে আর ওটা একদম নষ্ট হয়ে গিয়েছে। তারপরে আবার এটা কিনে এনেছি। আর আমি যেহেতু রুটি বানাই না, আর এখন রুটি না বানাতে বানাতে এমন অভ্যাস হয়ে গিয়েছে যে রুটির মতন করে এই যে চটাটা বানাই মানে সুন্দর করে একদম তেল ছাড়া, এটা সবাই খুব মজা করে খায়। প্রতিদিন সকালের ন্যায় কিন্তু আমি রুটিগুলো বানিয়ে নিয়েছি আর কি। দেখতেই পাচ্ছেন কত সুন্দর সফট হয়েছে। এটা দলা করার পরে এটা 2-3 দিন অনায়াসে এভাবে থাকে আর কি, ঠিক আমি যেভাবে বানাই খুবই ভালো হয়। এখন আর মিমের বাবা অন্য রুটি খেতেই চায় না। সকালের নাস্তা কমপ্লিট করে এদিকে এই যে তামসিকে গোসল করিয়েছি, ওকে গোসল করিয়ে দিয়েছি। আনার পর থেকে ও তো গোসলই করেনি, তো ওকে আজকে শ্যাম্পু করিয়ে দিলাম, দিয়ে এই যে হেয়ার ড্রায়ার দিয়ে ওকে গাটা শুকিয়ে দিচ্ছি একটু গরম গরম, যেহেতু বিড়ালদের ঠান্ডা লাগে বেশি। তো আমার অনেকগুলো যেহেতু বিড়াল আছে সেহেতু কিন্তু আমি এই যে হেয়ার ড্রায়ারটা নিজেদের জন্য কিনি না, মানে নিজের জন্য না, কিন্তু আমার বিড়ালের মানে গা শুকানোর জন্য আমি এই বিশেষ করে শীতকালে এই হেয়ার ড্রায়ারটা ব্যবহার করি। তো তামসিকেও ভালো করে গা মুছিয়ে দিয়ে আমি সুন্দর করে ওর গাটা শুকিয়ে দিচ্ছিলাম আর কি। আর ও খুব মজা করে মানে গাটা শুকাচ্ছিল, কিছুই বলতেছিল না। ফ্যানের ভিতরে এভাবে বসিয়ে দিয়ে তারপরে গাটা শুকিয়ে দিয়েছি। আর মাহাদি মুস্কান কিভাবে দেখছে দেখেন। সারাটা দিন আসলে কিভাবে যে যায় আমি নিজেও বলতে পারি না। তারপরে রান্না করতে চলে আসলাম। আজকে এই যে কচুরমুখী দিয়ে আলু দিয়ে তারপরে তেলাপিয়া মাছ দিয়ে রান্না করব। তো তেলাপিয়া মাছগুলো ভেজে নিব আর কি। আমি বিড়ালের সাথে কখনো কাউকে তুলনা করি না, কারণ বিড়াল এত প্রভুভক্ত একটা প্রাণী, মানে এত প্রিয় আমার একটা প্রাণী আর কি বিড়াল। প্রত্যেকটা পশু পাখিকেই আমি পছন্দ করি, কিন্তু বিড়াল আমার পরিবারের সবাই ভীষণভাবে পছন্দ করে। যেহেতু আমাদের নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিড়াল খুব পছন্দ করতেন, তার সাহাবীরা খুব পছন্দ করতেন, সেই হিসাবে কিন্তু সত্যি বিড়াল পছন্দ করার মতনই একটা প্রাণী। অনেকে হয়তো ভাবে আমি তাদেরকে অনেক সময় বিড়ালের সাথে তুলনা করি, কিন্তু মোটেই না। কারণ বিড়াল এতটা তারা আমার কাছে এতটা প্রিয় না যে আমি বিড়ালের সাথে তাদেরকে তুলনা করব। আমার বিড়াল আমার কাছে আমার সন্তানের মতো। তো আমার সন্তান আমার কাছে যতটা প্রিয়, যাদেরকে আমি পছন্দ করি না নিশ্চয়ই তাদেরকে আমি আমার সন্তানের মতো করে বলবো না যে আমি তাদেরকে বিড়ালের চোখে দেখবো, একদমই না। কারণ বিড়াল আমার সন্তানের মতো, আমার সন্তান যেমন বিড়ালকেও আমি ঠিক সেভাবে মানুষ করি। আর কিভাবে মানুষ করি সেটা একমাত্র যারা দেখেছে তারাই বলতে পারবে। যেহেতু সব বিড়ালগুলোকে আমি বাড়িতে রেখে এসেছি, আমি এখানে পারি না রাখার, সম্ভব না বলে এখানে বিড়াল আমি কোনোভাবেই পুষতে চাইনি এখানে। বিশেষ করে যে আমি আমার বাড়িতে গিয়ে তারপরে আমি বিড়াল পালবো, আর বাড়িতে তো বিড়াল আছেই আমার। এই ঝড় বৃষ্টির রাতে বিড়ালটাকে এনেছিলাম যে ও থাক, খাওয়া দাওয়া করবে আর এবং বাইরে চলে যাবে, যখন ক্ষুধা লাগবে তখন এসে খেয়ে যাবে। কিন্তু ও দরজা খুলে রাখলেও যেতে চায় না, মানে এত পরিমাণে মিশুক আর কি। মানে কিভাবে আমাদের পটাতে হয় ও খুব ভালো করেই জানে। এই জন্য ও আছে, ওকে সুন্দর করে গোসল টোসল করিয়ে দিয়েছি আজকে। আগেও একদিন করিয়ে দিয়েছিলাম আর কি, কিন্তু বৃষ্টির সময় ছিল বলে খুব ভালো করে শ্যাম্পু করে গোসল করাতে পারিনি। এই জন্য ভালো করে শ্যাম্পু করে আজকে গোসল করিয়ে গা মুছিয়ে একদম হেয়ার ড্রায়ার দিয়ে শুকিয়ে দিয়েছি। আমার অনেকগুলো বিড়াল ছিল, তো তাদের শীতকালে গোসল করানোর জন্য গোসল করানোর পরে ওরা গা শুকাতে অনেকটা দেরি হয়ে যেত আর এবং ঠান্ডা লেগে যেত। এই জন্য আমার মিমের বাবা আর আমি যেয়ে তারপরে ওদের জন্য এই হেয়ার ড্রায়ার মেশিনটা কিনে এনেছিলাম। এটা অনেক দিন হয়েছে আর এটা খুবই ভালো। আর ওদের শুকানোর জন্য শীতকালে বিশেষ করে, আর বিড়ালদের খুব ঠান্ডা লাগে, ওরা ঠান্ডা সহ্য করতে পারে না। ওরা মানে পানিতে গেলে আর গোসল করানোর পরে তো আর মোটেও সহ্য করার কথা না। এই জন্য আমি বিশেষ করে শীতকালের জন্য আমি হেয়ার ড্রায়ারটা কিনে এতে মানে গরম হাওয়া যেটা বের হয় ওটা দিয়ে আমি ওদেরকে গা শুকিয়ে দেই। আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু রান্নাটা আমার মোটামুটি আলহামদুলিল্লাহ হয়ে গিয়েছে, আর এটা খুবই মজা হয়েছিল। তো একটু ঝোলঝোল মতো রাখবো, আর এর ভিতরে আমি একটু বেশি করে বিলেতি ধনিয়া পাতাগুলো দিয়ে দিব আর কি। এটাতে আর স্বাদটা দ্বিগুণ করে দিবে, যেহেতু এখন আর দেশি ধনিয়া পাতা ওইভাবে পাওয়া যায় না। তো ভিডিওটির কোথাও কোনো অংশ ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পেজের পাশে থাকবেন। আমার একটা ইউটিউব চ্যানেল আছে, চাইলে ভিজিট করে আসতে পারেন। আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।